তো হ্যালো বন্ধু, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের আমাদের গ্রাম ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের বড় বাঁধ। তো দেখো ওদিকে, আরো ওদিকে গেলে জয়পুর বাঁধ পড়বে। তো দেখেছো কি সুন্দর এখন সর্ষে ফুল হয়ে আছে। আমি আর আমার বাপি এসেছি আজকে একটু মাঠের দিকে ঘুরতে। তো এদিক দিয়ে এলাম আমাদের বাড়ির রাস্তায় দিক দিয়ে। এটা হচ্ছে বাঁধ, বড় বাঁধের ধরে যাচ্ছে এখন। আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে অনেকে তো বিকালে ঘুরতেও আসে। অনেক তো উঁচু আমার করেছে আমি এটা। এসেছি জমি দেখতে, তাই ঘুরতে ঘুরতে চলে এসেছি। বাপি বলছে যে এই বাঁধটা এরকম উঁচু ছিল না, সত্যি এরকম উঁচু ছিল না, কারণ আমি প্রায় আসছি এখানে বড় বাঁধ প্রায় এক এক বছর। বছরের উপরে এলাম। এক বছর কি আরো অনেক পুরো আগে। কি হারে হাওয়া দিচ্ছে। কোন জমিটা? হ্যাঁ হ্যাঁ, গেলে জয়পুর বাঁধ পড়বে। এইটা নতুন করেছে এই জায়গাটা, প্রায় 1-2 বছর পরে দিকে এলাম। তো এখন যাচ্ছি বড় বাঁধের পর একটা ওদিকে বাঁধ আছে, সেই বাঁধেতে বাপি বললো যে ওই বাঁধের পাশে আমাদের জমি আছে আর একটা, সেইখানেই যাচ্ছি আমরা। এখানে সাইকেল নিয়ে এসেছি, রাস্তা খুবই খারাপ। তোমাদের কাছে সবকিছু শেয়ার করার জন্যই ভিডিও করাটা হচ্ছে। তো এদিকে আরো লোকেদের জমি আছে, নানা রকমের চাষ হয়েছে। তো এদিকে চলে এসছে একটা আছে আর একটা বাঁধ, যে বাঁধের কথা বলছিলাম তোমাদের। এই বাঁধটা অনেকটাই উঁচু করেছে, রাস্তাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ। তো আর একটু পরেই আমাদের জমি চলে আসবে, আমাদের সব কিছু ঘুরে দেখাবো। তো বেশ ভালোই লাগছে এসে, চারিদিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর দুদিকে ধারে সর্ষে ফুল, বেশ ভালোই লাগছে। এদিকে খুব একটা আসা হয় না, কিন্তু এবারে এলাম, বেশ ভালোই লাগছে। আর এই সাইডটা হচ্ছে একটা খাত আছে বড়, এই সাইডে খাত আছে, এই খাত থেকেই মাটি কেটে এই বাঁধটাকে উঁচু করেছে, ঠিক আছে। বেশ তাল গাছগুলো খুব সুন্দর লাগছে, এরকম পরপর বসানো আছে বলে। তো আমরা এসে গেছি, ঠিক আছে, আমাদের জমির কাছাকাছি এসে গেছি। আর একটা কাকা আমাদের জমিতে কাজ করছে, সেটাই বাপি বলছে আমাকে। দেখো তারা তোমাদের আরো কাছ থেকে দেখাই। তো এসে গেছে এখন। তো এইটা হচ্ছে আমাদের জমি, দেখো একটা কাকা কাজ করছে। এটা কাকাদেরই জমি, এখন চাষ করে আমাদের জমি কাকাদেরকে দেওয়া আছে, কাকা চাষ করে, ঠিক আছে। এইদিকে হচ্ছে জয়পুর বাঁধ পড়ে যাচ্ছে, অনেক দূর দূর পর্যন্ত গেলে জয়পুর বাঁধ পড়ে যাবে। ওটাই ভাবে আমাকে বলছিল, আমি জানতাম না। 2024-এ যে বন্যাটা হয়েছিল, সেই বন্যাটা এই বাঁধের ওপরই নাকি শুনলাম একবেলার ওপর জল ছিল। তো বন্ধু এখন বাড়ি যাওয়ার জন্য আমরা চলে এসেছি, কারণ অনেকটাই টাইম কাটালাম ওখানটা। এই দেখো, এটা হচ্ছে টিউলিপ গাছের চাষ, এখানে ফুল চাষ হয়, আমরা আগে জানতাম না। আমরা আগে অনেকবার প্রায় এসেছি, কিন্তু জমিতে এখন ফুল চাষ হয় এখানে জানতাম না, তাই একটু দাঁড়িয়ে দেখলাম। এটা হচ্ছে টিউলিপ ফুল, ঠিক আছে, বেশ অনেকগুলোই ফুল ফুটেছে। আর গাছটা একটু দেরিতে বসিয়েছে বলে এখনো সব কুড়ি কুড়ি হয়েই আছে, এখনো ফুল ফোটেনি। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন মাঠের রাস্তা আমাদের ঢালাই করে দিয়েছে, এই বছরই ঢালাইটা হলো, বেশ ভালোই চওড়া করেছে আর খুব সুন্দর রাস্তা হয়েছে। আগে আমরা ছোটবেলায় আসতাম এখানে, সাইকেল ফাইকেল নিয়ে আসতাম, তখন মাটির রাস্তা ছিল, এখন এটা পাকা রাস্তা করে দিয়েছে। যা সুন্দর রাস্তা। আর এখানে বাইক চড়তে আসতাম, আর এখানে খুবই আসতাম, কিন্তু অনেক দিন হলো আর এদিকে আসা হয়নি। এই ঢালাই হওয়ার পর এই প্রথম এই রাস্তা দিয়ে এলাম। তো তোমরা কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্টে বলো। আর কাদের কাছে এই ব্লগটা ভালো লাগলো তারা কমেন্টে জানিও অবশ্যই। আর একটা লাইক করে দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও।
তো আমারও বেশ ভালো লাগলো এই ভিডিওটা করে, কারণ আমারও অনেকদিনের ইচ্ছে ছিল একটা এরকম ভিডিও করবো, যে আমাদের গ্রামের ভিডিও একটা ইউটিউবে ছাড়বো। তো আমার সেই ভিডিওটা করলাম। তো অনেকদিনের ইচ্ছে ছিল, আজকে এই ভিডিওটা করে খুব ভালো লাগছে আমারও। তো এখন বাড়ি যাচ্ছি। তো এদিকে সর্ষে গাছগুলো দেখতে পাচ্ছ কেমন এদিকে ছোটোর মতো সর্ষে কিন্তু গেছে। হয়ে গেছে নাকি জ্বলে গেছে? জানি না এটা চলে গেছে না এখন সর্ষে হয়ে গেছে। বাপি জিজ্ঞাসা করছিলাম সেটাই। তো ওদিকে দেখতে পাচ্ছ দূর দূর পর্যন্ত সর্ষে গাছ, এবারে এদিকে সর্ষে গাছ খুবই হয়েছে আর প্রচুর ঘন ঘন সর্ষে গাছ হয়েছে। এই জায়গাটা আগে ছোটবেলায় খেলা হতো, ক্রিকেট খেলা হতো সব বন্ধুরা মিলে, এখন আর খেলা হয় না কারণ সবাই বাইরে চলে গেছে। আজকের মতো এইটুকুনি কি রইলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।